কিতাবটির নাম হচ্ছে ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র। ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র কিতাবটির নাম। পৃষ্ঠা নাম্বার 598। 598 এর মধ্যে ডক্টর সাহেব লিখছেন, কি লিখছেন? উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন। তারা হলেন হযরতে খাদিজা, বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতেমা। বলেন নাউজুবিল্লাহ। স্পষ্ট শব্দ বাংলাতে লেখা আছে, আমি কিতাবের ফটোটা তুলে নিয়ে এসেছি, কেউ যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। বলছেন ইসলামে 4 জন মহিলা নবী হয়েছেন, হযরতে ফাতিমা, হযরতে আসিয়া, হযরতে মারিয়াম, হযরতে খাদিজা। এখন যদি কাদিয়ানি, একজন গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানলে তারা যদি অমুসলিম কাফির হয়ে যায়, তাহলে যিনি লিখেছেন 4 জন মহিলাকে নবী বানাচ্ছেন, ইনি এখন পর্যন্ত মুসলমান কি করে আছে? কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? লড়াই হচ্ছে আকীদার লড়াই। পাবলিক আকীদা বুঝে না, বলছে হুজুর অমুক কাজ করলেন, অমুক কাজ করলেন। একটি কথা মনে রাখবেন, আল্লাহ যদি চায় কাফিরের মাধ্যমেও দ্বীনের খিদমত নিতে পারে কি পারে না? এই জোরে বলেন। আল্লাহ চাইলে কাফিরের মাধ্যমে ইসলামকে শক্ত করে দিতে পারে। আল্লাহ চাইলে কাফিরের মাধ্যমে কোন গায়র মুসলিমকে ইসলামের দাওয়াত দিয়ে দিতে পারে। মহান রব্বুল আলামিন সবারই পক্ষ থেকে যার মাধ্যমে চাইবে আল্লাহ ইসলামের খিদমত করিয়ে নিতে পারে কি পারে না? জোরে বলতে হবে। এই কিতাবের মধ্যে লিখছে কি 4 জন মহিলা নবী ছিল। এখন আপনারা বলেন 4 জন মহিলাকে কি আল্লাহ নবুয়ত দিয়েছেন? উঠান কোরআন। আল্লাহ পাক বলছেন আমি কোন মহিলাকে, আমি কোন নারীকে নবুয়ত দিইনি। আমি যত নবী পাঠিয়েছি প্রত্যেক নবী হচ্ছে পুরুষ। এটা আল্লাহর কোরআন। আর ডক্টর সাহেব বলছেন 4 জন মহিলা ইসলামের নবী এসেছেন, তাহলে আল্লাহর কোরআনকে মানবেন না ডক্টর সাহেবের ফতোয়াকে মানবেন? একটু জোরে বলতে হবে। শুধু মানার বিষয় নয়, এই রকম ব্যক্তি যে আমার নবীর পরে ফাতেমাকে নবী বলবে, খাদিজাতুল কুবরাকে নবী বলবে, কোরআন পাকের বিপক্ষে বিবি আসিয়াকে নবী বলবে, বিবি মারিয়ামকে নবী বলবে, ওই ব্যক্তি ওর মান্যকারী এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না 72 জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হবে? একটু জোরে বলেন কোনটা হবে? 72 জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হবে। আরেকটি কিতাব আপনাকে শুনিয়ে দিই, কিতাবটির নাম হচ্ছে রাইট অফ ওমেন ইন ইসলাম। ইংরেজিতে কিতাবটি লেখা হয়েছে। পৃষ্ঠা নাম্বার 58। লেখক হচ্ছেন ডক্টর সাহেব। তিনি কি লিখছেন? অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন বেসিডেস, বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি খাদিজা, বিবি ফাতেমা। একই কথা, ইসলামে 4 জন নবী এসেছেন মহিলা। একজন হচ্ছে বিবি আসিয়া, একজন হচ্ছে বিবি মারিয়াম, একজন হচ্ছে বিবি খাদিজা, একজন হচ্ছে বিবি ফাতেমা। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা মাদ্রাসায় না পড়ে যে নিজে নিজে দিন শিখবে আর বিনা ইলমে দিন প্রচার করবে, সেই ব্যক্তির দাসা এই হয়ে যাবে। এখন আপনাকে বললাম, যদি কুফরি করে থাকে যতই নামাজ পড়ুক, 1 কোটি কি কথা, যদি পৃথিবীর সমস্ত ব্যক্তিকে মুসলমান বানিয়ে নেয় আর তার আকীদা যদি থাকে 4 জন মহিলা ইসলামের নবী হয়েছে, ও নিজে মুসলমান থাকবে? এই জোরে বলেন, নিজে মুসলমান থাকবে? এই জন্য আমরা তিনাকে মানি না। উনি নিজের কিতাবে লিখেছেন আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তাহলে আর আল্লাহ হতে পারবে না, মানে ওর বাপ চালাবে দুনিয়া। কথা বুঝছেন? বলছেন আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না, মানে আল্লাহ শেষ, দুনিয়াটা ওরাই চালাবে। এটা হতে পারে বাবা? আল্লাহ ধ্বংস হতে পারে? জোরে বলেন। কেউ যদি আল্লাহর জন্য ধ্বংস হওয়া সম্ভব মানে মুসলমান থাকবে? তাহলে এই জন্য বিরাদ ইসলাম আমাদের তাদের মধ্যে হচ্ছে আকীদার তফাত। আমাদের আকীদা আল্লাহ নিরাকার, যেটা ইসলামের আকীদা। তাদের আকীদা হচ্ছে আল্লাহর আকার, আল্লাহর দেহ, হাত পা আছে। আমাদের আকীদা আল্লাহ পাক জায়গা থেকে পাক, তাদের আকীদা আল আরশ হচ্ছে আল্লাহর জায়গা। তাদের আকীদা আমাদের আকীদার মধ্যে আসমান জমিন তফাত। আমাদের আকীদা
কোন মহিলাকে আল্লাহ নবী বানায়নি, কারণ আল্লাহ কুরআন পাকে বলেছেন আমি কোন মহিলাকে নবী বানাইনি। আর তাদের লামাযহাবীদের আকীদা, তাদের ডক্টর সাহেব লিখেছেন 4 জন মহিলা ইসলামে নবী হয়েছেন। তাহলে আপনারা বলেন আমরা কি এইগুলো অবৈধ কুফরি আকীদা বিশ্বাস করতে পারি? কেউ যদি বিশ্বাস করে তাকে মুসলমান বলতে পারি? তাহলে সে কিভাবে নামাজ পড়লো, কত দলিল দিয়ে নামাজকে প্রমাণ করলো, দেখার কোনো দরকার নাই। যার ঈমান ঠিক নাই, যার আকীদা ঠিক নাই, ওই ব্যক্তি মুসলমান হতে পারে? পারে? আরেকটা আকীদা আপনাকে বলছি শুনেন, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা, আমাদের নবী হাজির ও নাজির, এটা আমাদের আকীদা না? এটা একটা নবীর ফজিলত, যদি এটা আকীদার মধ্যে পড়ে না। এটা হচ্ছে একটা নবী পাকের বিশেষ গুণ। হাজির নাজির আমরা নবী পাককে বলি, তো হাজির নাজির বলি তো তারা কি বলে? এরা হাজির নাজির বলে শিরিক করলো, বলে নাউজুবিল্লাহ। তারা অপবাদ দেয় যে সুন্নিদের ইমাম, ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু সর্বপ্রথম এই আকীদা বানিয়েছে হাজির নাজির, অথচ এটাকে আমরা আকীদাই মনে করি না। এটা আকীদার বিষয় নয়। হাজির নাজির হচ্ছে একটা নবীর ফজিলত। কথা বুঝতে পেরেছেন বাবা? নবীর ফজিলত। আর নবী পাককে হাজির নাজির প্রথম আলা হযরত লেখেননি। আলা হযরতের বয়স, আলা হযরতের ইন্তিকাল আজ থেকে কমবেশ 106 বছর পূর্বে, মানে 200 বছর চলে যান, আলা হযরতের জামানা খতম। 450 বছর পূর্বে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, জিনাকে লামাযহাবী মানে, দেওবন্দি মানে, সবাই মুহাদ্দিস বলে মানে, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন নবী মুস্তাফা হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলছেন নবী মুস্তাফা উম্মতের আমল, উম্মতের দুঃখ, উম্মতের কষ্ট, উম্মতের নিয়াত, মনের ইচ্ছা, প্রত্যেক জিনিসের উপরে হাজির ও নাজির। তাহলে বুঝা গেল আমরা যে নবীকে হাজির নাজির বলি, এটা আলা হযরতের তৈরি করা আকীদা নয়, পূর্বের সমস্ত মুহাদ্দিসদের আকীদা নবী হাজির ও নাজির। তাই আমরাও বিশ্বাস করি নবী হাজির ও নাজির। কথা বুঝতে পারছেন বাবা? এটা একটা নবীর ফজিলত। বারবার আমি আকীদা বলে দিচ্ছি, এটা হচ্ছে নবী পাকের একটা ফজিলত, এটা আকীদার বিষয় নয়। আর একটা কথা শুনেন বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি, দলিল নিয়ে যাবেন এখান থেকে,